একসাথে পহেলা বৈশাখের ছবি আঁকি। তো এই জন্য আমি প্রথমে একটি স্কেল আর একটি পেন্সিল নিয়ে চার কোণা এইভাবে আয়তক্ষেত্রের মতো করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ নিচে দুইটা আঁক দিলাম ডিজাইনের জন্য। তারপরে নিচে আবারও এইভাবে করে দুইটা পিলার আঁকলাম। এটা মূলত হচ্ছে বৈশাখী মেলার যে গেটটা হবে সে গেট। তারপরে উপরে আবার ডিজাইন করে দিচ্ছি। এই সাইডে এখন আমরা আঁকছি নাগরদোলা। এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটি এরকম ডান্ডি দিলাম, তারপরে তার আশেপাশে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে এইভাবে ডান্ডি দিয়ে দিব রাখির মতো করে। এই তো হয়ে গেছে অনেকগুলো। এরপর একটি নীল কালারের ওয়াটার কালার পেন নিয়ে এইভাবে ছোট ছোট ঘরের মতো করছি। এটা হয়ে গেছে। তারপরে এই কালারটা দিয়ে পুরোটা আর্ট করে নিচ্ছি। তারপর এখানে একটি বট গাছ আঁকাবো। এর জন্য প্রথমে গাছের ডালপালাগুলি আঁকিয়ে নিলাম আমি, নিচের দিকে গাছের গোড়া এঁকে দিলাম। তারপরে এটা একটা মূলত বাঁধানো গাছ, মানে বাঁধানো গাছের গোড়া, এই জন্য নিচে এইভাবে করে নিয়েছি। তারপরে আঁকিয়ে নিচ্ছি গাছের পাতা। এর জন্য এইভাবে গোল 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 করে গাছের শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরা যদি আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরাও অনেক সুন্দর করে এইভাবে গাছ আঁকতে পারবে। এরপরে এখানে আবারও স্কেল দিয়ে এইভাবে আঁকিয়ে নিলাম। এরপরে এখানে এইভাবে পাতার মতো করে দিচ্ছি গোল গোল, যাতে দেখে মনে হয় দূরে কোথাও গাছপালা রয়েছে। এরপরে মেলাতে যে ছোট ছোট দোকানগুলো থাকে ওরকম ভাবে টিনের দোকান আঁকিয়ে নিচ্ছি কয়েকটা। এরপর এখানে আঁকছি এখন বেলুন, কারণ বেলুন ছাড়া তো মেলা অসম্পূর্ণ, সেটা তো আমরা সবাই জানি। আর বেলুন কার কার অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। এই তো এইভাবে গোল গোল করে আঁকিয়ে নিলাম, হয়ে গেছে বেলুন আঁকানো। এরপর এখানে আবারও ছোট দোকান ঘরের মতো করে আঁকিয়ে নিচ্ছি। আঁকাতে ভুলে গেছিলাম যে এখানে পেন্সিলে আঁকা আছে, এগুলো রাবার দিয়ে মুছে দিলাম। এরপর এখানে আবারও আরেকটা ছোট দোকান ঘর আঁকাচ্ছি, এই সাইডে আবারও আরেকটা দোকান। এরপরে হয়ে গেল আমার অঙ্কনটি শেষ। এরপরে দেখতে পাচ্ছি এই কালারগুলো দিয়ে গাছের পাতার কাণ্ড এইভাবে আঁকিয়ে নিলাম। এগুলো হচ্ছে ওয়াটার কালার সাইন পেন। এগুলো মনে হয় আমি 10 টাকা করে কিনেছিলাম। এই সুন্দর মেলার দৃশ্যটি রং করা দেখতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখো, কারণ এর পরবর্তীতে আমি যে ভিডিওটি দিব সেটাতে আমি এই সম্পূর্ণ মেলার দৃশ্যটি রং করে দেখাবো তোমাদেরকে। এরপরে দেখতে পাচ্ছ গাছের গোড়া নিচের দিকে এটা বাঁধানো গোড়া, এর জন্য এরকম সুন্দর করে ডিজাইন করে দিলাম আমি। বাস হয়ে গেছে আমার বৈশাখী মেলার দৃশ্য আঁকা।